পুরো বিশ্বের নজর তখন চীনের রাজধানী বেইজিংয়ের দিকে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একই শহর, একই আতিথেয়তা, কিন্তু এর ভেতরেই লুকিয়ে ছিল এক চরম নাটকীয়তা। ক্রেমলিন সরাসরি বলছেন, শুধু বাইরের আয়োজন দেখলে হবে না, নজর দিতে হবে ভেতরের গভীরতায়। চীনের এই সুনিপুণ কূটনৈতিক নাটকের স্ক্রিপ্ট আসলে কেমন ছিল? ট্রাম্প বনাম পুতিন, কাকে কি বার্তা দিলেন শি জিনপিং? সহজ কথায় বলতে গেলে এটি হলো চীনের তৈরি করা একটি কূটনৈতিক ভারসাম্য বা ডিপ্লোম্যাটিক কোরিওগ্রাফি, যেখানে প্রতিটি দেশের সাথে চীনের সম্পর্কের গভীরতা মেপে আলাদা আলাদা প্রোটোকল সাজানো হয়। বাহ্যিকভাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন উভয়কে গ্রেট হল অব দ্য পিপলে গান স্যালুট এবং অনার গার্ড দিয়ে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছে। কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে করমর্দন, নৈশভোজ এবং যৌথ ঘোষণা, প্রতিটি পদে পদে চীন দুই নেতার জন্য সম্পূর্ণ আলাদা দুইটি প্লেবুক বা কৌশল ব্যবহার করেছে। অর্থাৎ একই মঞ্চে দাঁড়িয়ে দুই পরম শত্রুর সাথে আলাদা ডিল করেছে শি জিনপিং। কিন্তু প্রশ্ন, চীনের কেন এই দ্বিমুখী কৌশলের দরকার হলো? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতি আর বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পা রাখেন অনেক কম। এটি তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার চীন সফর। ফলে তার এই সফরটি চীনের জন্য অনেক বেশি হাই স্টেক বা স্পর্শকাতর ছিল। অপরদিকে পুতিন চীনের অত্যন্ত চেনা এবং নিয়মিত অতিথি। 2013 সালের পর থেকে শি জিনপিংয়ের সাথে তার অন্তত 40 বার মুখোমুখি দেখা হয়েছে। পুতিনের সাথে চীনের সম্পর্কটা এখন এক অলিখিত কৌশলগত জোট, আর ট্রাম্পের সাথে সম্পর্কটা হলো তীব্র অর্থনৈতিক ও বাণিজ্যিক যুদ্ধ। আর এই কারণে এই দুই নেতার সফরের গুরুত্ব ও উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। আসুন দেখা যাক বিমানবন্দর থেকে কিভাবে এই পার্থক্যের শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিংয়ে নামলেন তখন তাকে স্বাগত জানালো চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং, যিনি রাষ্ট্রীয় পদমর্যাদায় অনেক উপরে। কিন্তু পুতিন যখন নামলেন তখন তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই। সাধারণ চোখে দেখে মনে হতে পারে ট্রাম্প বেশি সম্মান পেয়েছেন, কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। বিদায়ের সময় পুতিনকে বিদায় জানাতে বিমানবন্দরে যান চীনের পলিট ব্যুরো মেম্বার এবং ভাইস প্রিমিয়ার জাং গুচিং, যা রাশিয়ার সাথে চীনের গভীর রাজনৈতিক বন্ধনের প্রমাণ দেয়। শুধু তাই নয়, শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের করমর্দন স্থায়ী হয়েছিল 10 সেকেন্ডের বেশি, যেখানে ট্রাম্পকে বেশ উষ্ণ দেখাচ্ছিল। কিন্তু পুতিনের সাথে করমর্দন ছিল মাত্র 8 সেকেন্ডের। এছাড়াও পুতিনকে দেওয়া হয়েছে এক গোপন নৈশ আড্ডা, যেখানে মাঝরাতে দুই নেতা মিলে চা খেয়েছেন। আর ট্রাম্পকে নিয়ে যাওয়া হয়েছিল চীনের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন বা স্বর্গীয় মন্দিরে, চীনের হাজার বছরের সভ্যতার শক্তি দেখানোর জন্য। এই দুই সফরের সবচেয়ে বড় ফারাকটা স্পষ্ট হয়েছে দুই দেশের প্রতিনিধি দল এবং যৌথ ঘোষণায়। রাশিয়ার প্রতিনিধি দল ছিল সম্পূর্ণ সরকার ও সামরিক প্রশাসন নির্ভর। পুতিনের সাথে এসেছিলেন 5 জন উপপ্রধানমন্ত্রী এবং 8 জন ক্যাবিনেট মন্ত্রী, যাদের মূল ফোকাস ছিল তেল, জ্বালানি এবং ব্যাংকিং খাতের উপর। আর এর বিপরীতে ট্রাম্পের সাথে এসেছিলেন মাত্র 3 জন ক্যাবিনেট কর্মকর্তা, যার মধ্যে ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্পের দলে আসল চমক ছিল 18 জন বাঘা বাঘা কর্পোরেট ব্যবসায়ী, যার মধ্যে অ্যাপেলের টিম কুক এবং টেসলার ইলন মাস্কও ছিলেন। অর্থাৎ আমেরিকার ফোকাস ছিল কেবল ব্যবসা আর বাণিজ্য, কিন্তু রাশিয়ার ফোকাস ছিল দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক ও সামরিক কৌশল। তবে এই জমকালো আয়োজনের আড়ালে দুই দেশ একে অপরকে কিভাবে কূটনৈতিকভাবে আঘাত করেছিল তা শুনলে আপনি চমকে উঠবেন। ডোনাল্ড ট্রাম্প তার সাথে অ্যাপেলের টিম কুক কিংবা টেসলার ইলন মাস্কের মতো 18 জন শীর্ষ মার্কিন ব্যবসায়ীকে নিয়ে এসেছিলেন এক বিশাল প্রত্যাশা নিয়ে। কিন্তু চীন অত্যন্ত চতুরতার সাথে আমেরিকার বড় বড় বিলিয়ন ডলারের বাণিজ্যিক ডিলগুলোর প্রস্তাব টেবিল থেকেই প্রায় নাকচ করে দেয়। ট্রাম্পকে খালি হাতে ফ্রি দিয়ে চীন মূলত বুঝিয়ে দিল আমেরিকার কর্পোরেট শক্তির সামনে বেইজিং মাথা নোয়ায় না। তবে ট্রাম্পও ছেড়ে দেওয়ার পাত্র নন। চীন যখন ট্রাম্পকে বিদায়ী উপহার হিসেবে তাদের ঐতিহ্যবাহী অত্যন্ত মূল্যবান একটি বিশেষ উপহার দিতে যায়,
ট্রাম্প অত্যন্ত শীতলভাবে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কূটনৈতিক প্রোটোকল ভেঙে ট্রাম্পের এই উপহার না নিয়ে ফিরে যাওয়া ছিল শি জিনপিংয়ের আতিথেয়তার মুখে এক বড় চপেটঘাত। একদিকে ডিল না দিয়ে ট্রাম্পকে চীনের অপমান, অন্যদিকে উপহার প্রত্যাখ্যান করে ট্রাম্পের পাল্টা জবাব। বেইজিংয়ের মঞ্চে এই দুই পরাশক্তি একে অপরকে কিভাবে পাশ কাটালো তা দেখল বিশ্ব। এখন প্রশ্ন হলো, এই দুই সফরের পর দুই পক্ষের প্রাপ্তি খাতা কতটুকু ভারী হলো? প্রত্যাশা বনাম বাস্তবতার হিসেবটা এখানে সম্পূর্ণ উল্টো। 2 দিন ধরে শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করার পরও ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীন থেকে কোনো বড় বাণিজ্যিক চুক্তি বা ব্রেক থ্রু বের করতে পারেনি। এমনকি ইরান যুদ্ধ থামাতেও বেইজিংয়ের কোনো দৃশ্যমান সহায়তা পাননি। দুই দেশের কোনো যৌথ বিবৃতিও আসেনি, এসেছে শুধু আলাদা আলাদা কিছু সাধারণ ঘোষণা। কিন্তু পুতিনের ক্ষেত্রে কোনো বড় বিজনেস ডিল ঘোষণা না হলেও দুই দেশ মিলে স্বাক্ষর করেছে এক বিশাল ৯,৯৩৫ শব্দের যৌথ বিবৃতি। সেখানে পারমাণবিক নিরাপত্তা থেকে শুরু করে তাইওয়ান ইস্যু, এমনকি বাঘ ও জায়ান্ট পান্ডা সংরক্ষণের মতো বিশদ বিষয়ে যুক্ত ছিল। পুতিন তো আবেগ আপ্লুত হয়ে শি জিনপিংকে বলেই বসলেন, আপনার থেকে একদিন দূরে থাকলে মনে হয় যেন 3টি শরৎকাল পার হয়ে গেছে। বৈশ্বিক এই পরাশক্তিদের এই টানপূরণের প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের অর্থনীতিক পর্যন্ত এসে পৌঁছেছে। যখন মার্কিন কর্পোরেট জায়ান্টরা চীনের বিকল্প খুঁজতে শুরু করে, তখন বাংলাদেশের সামনে তৈরি হয় এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। কিন্তু একই সাথে চীন ও রাশিয়ার এই অভূতপূর্ব কৌশলগত অক্ষ এবং বিপরীতে আমেরিকার বাণিজ্যিক চাপ বঙ্গোপসাগরের ভূরাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বেইজিং যেভাবে এক হাতে রাশিয়ার সামরিক ও জ্বালানি অর্থনীতিকে টিকিয়ে রাখছে, আবার অন্য হাতে আমেরিকার বিলিয়নদের সাথে দর কষাকষি করছে, তা থেকে স্পষ্ট যে আগামী দিনে বৈশ্বিক বাণিজ্যের রুট কোন দিকে মোড় নিচ্ছে তা জানা মুশকিল। একদিকে আমেরিকার কোটি কোটি ডলারের বাণিজ্য, আর অন্যদিকে রাশিয়ার সাথে হাজার শব্দের নিশ্ছিদ্র কৌশলের বন্দিত্ব। এই দুই নৌকায় পায়া দিয়ে চীন অত্যন্ত সফলভাবে দুই রাজনীতিতে নিজের আধিপত্য বজায় রাখছে। ডোনাল্ড ট্রাম্প বেইজিং থেকে খালি হাতে ফিরলেও পুতিন ফিরেছেন এক অলিখিত শক্তির আশ্বাস নিয়ে। কিন্তু আমেরিকার এই বাণিজ্যিক চাপ আর রাশিয়ার উপর চীনের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ভবিষ্যতে বিশ্বকে কি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? চীন কি পারবে আমেরিকার অর্থনীতিকে টেক্কা দিয়ে রাশিয়ার সাথে মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান।